সম্মানিত সুধী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এনডিসি পিএসসি 16 আগস্ট 2024 তারিখে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী 1953 সালের 2রা ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1975 সালের 11 জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভের মাধ্যমে তার কর্মজীবন সূচনা করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে অন্যতম। তিনি ডিফেন্স সার্ভিসেস অফ কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ মিরপুর ঢাকা থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি আর্টিলারি রেজিমেন্টের কমান্ডিং অফিসার, 2টি আর্টিলারি ব্রিগেডের কমান্ডার, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সেনা সদর দপ্তর কোয়ার্টার মাস্টার জেনারেল অফ অর্ডিন্যান্স এবং সামরিক সচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি 1994 সাল থেকে 1996 সাল পর্যন্ত বসনিয়া হার্জেগোভিনা, রুয়ান্ডা, জর্জিয়াতে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসেবে কাজ করেন। তিনি 2003 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 2010 সালের 2রা ফেব্রুয়ারি তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি 2 সন্তানের জনক। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। প্যারেড পরিদর্শন শেষে প্যারেড অধিনায়ক মাননীয় প্রধান অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। শপথ গ্রহণ করবে।
শুরু হচ্ছে শপথ গ্রহণ পর্ব। পবিত্র ধর্মগ্রন্থ হাতে শপথ গ্রহণ করাচ্ছেন কারা প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মুজাহিদুর ইসলাম, পুরোহিত শ্রী পদেশ কুমার, প্যাস্টর সুজন সরকার ও স্বরূপানন্দ ভিক্ষু। শপথ গ্রহণ শেষ হলো। শপথপত্র পাঠ করবে। এবারে শপথ বাক্য পাঠ করবার পালা। শপথ বাক্য পাঠ করাচ্ছেন কারা প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীর ডেপুটি কমান্ড্যান্ট সিনিয়র জেল সুপার জনাব সুব্রত কুমার বালা। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য সততা ও নিষ্ঠার সহিত পালন করিব। কারাবিধি মোতাবেক বন্দীদের প্রতি যথাযথ আচরণ করিব। ঊর্ধ্বতন সকলের আদেশ ও নিষেধ মানিয়া চলিব। বাংলাদেশ জেলের মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখিতে সর্বদা সচেষ্ট থাকিব। সেই সাথে আমাদের ভীষণ রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আমিন। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। এই বাক্য দিয়ে এতক্ষণ শপথ বাক্য উচ্চারিত হলো। এ পর্যায়ে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারা প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মুজাহিদুর ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك
إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم ارشاد হচ্ছে নিশ্চয় যারা তোমার নিকট শপথ গ্রহণ করেছে তারা আল্লাহ তাআলার নিকটই শপথ গ্রহণ করেছে কেননা আল্লাহ তাআলার হাত তাদের হাতের উপরে রয়েছে যারা নিজেদের শপথকে ভঙ্গ করবে এর দায় তাদের নিজেদের উপরেই বর্তাবে আর যারা নিজেদের শপথকে রক্ষা করবে তাদের জন্য রয়েছে মহান পুরস্কার বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সূরাতুল ফাতাহ আয়াত 10 এখন পবিত্র গীতা পাঠ করবেন পুরোহিত শ্রী পদেশ কুমার। ওম তৎসৎ। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভাবমি যুগে যুগে। অষ্টম শ্লোক। সাধু লোকদিগকে রক্ষা করিবার জন্য, পাপী দিগকে বিনাশ করিবার জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। ওম সর্বভবন্তে সুখিনা ওম সর্বসন্তে নিরাময়া মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবেত। পৃথিবীর জগতের সকল প্রাণী সুখী হোক, সকল মানুষ সুখী হোক। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। এবারে পবিত্র বাইবেল পাঠ করবেন প্যাস্টর বরুণ হালদার। ইমানুয়েল আমাদের সহিত ঈশ্বর। পবিত্র বাইবেল পাঠ মথি 25 অধ্যায়। আর যখন মনুষ্য পুত্র সমুদয় দূত সঙ্গে করিয়া আপন প্রতাপের সিংহাসনে আসিবেন, তখন তিনি নিজ প্রতাপের সিংহাসনে বসিবেন, আর সমুদয় জাতি তাহার সম্মুখে একত্রিত হইবে। পরে তিনি তাহাদের একজন হইতে অন্যজনকে পৃথক করিবেন। তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিগকে বলিবেন, আইস ঈশ্বরের আশীর্বাদের পাত্ররা, জগতের পত্তন অবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়াছে তাহার অধিকারী হও। কেননা আমি ক্ষুধিত হয়েছিলাম আর তোমরা আমাকে আহার দিয়াছিলে, পিপাসিত হয়েছিলাম আর আমাকে পান করাইয়াছিলে, অতিথি হয়েছিলাম আর আমাকে আশ্রয় দিয়েছিলে, বস্ত্রহীন হয়েছিলাম আর আমাকে বস্ত্র পরাইয়াছিলে, পীড়িত হয়েছিলাম আর আমার তত্ত্বাবধান করেছিলে, কারাগ্রস্ত হইয়াছিলাম আর আমার নিকটে আসিয়াছিলে। তখন ধার্মিকেরা উত্তর করিয়া তাহাকে বলিবে, প্রভু কবে আপনাকে ক্ষুধিত দেখিয়ে ভোজন করাইছিলাম, কিংবা পিপাসিত দেখিয়ে পান করাইছিলাম? কবেই বা আপনাকে অতিথি দেখিয়ে আশ্রয় দিয়েছিলাম, কিংবা বস্ত্রহীন দেখিয়ে বস্ত্র পরাইছিলাম? কবেই বা আপনাকে পীড়িত কিংবা কারাগ্রস্ত দেখিয়ে আপনার নিকটে গিয়েছিলাম? তখন রাজা উত্তর করিয়া তাহাদিগকে বলিবেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, আমার এই ভাতৃগণের এই ক্ষুদ্রতমের মধ্যে একজনের প্রতি যখন ইয়া করেছিলে, তখন আমারই প্রতি করিয়াছিলে। মানুষকে সেবা করা একটি মহান পেশা। সাধারণত জেলখানায় যারা বন্দী থাকে তাদেরকে অনেকে সেবা করতে চায় না, কিন্তু আপনারা সেবার ব্রত নিয়ে এই পেশায় এসেছেন। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, যখন তোমরা কারাগ্রস্ত বন্দীদের সেবা করেছিলে, তখন আমারই প্রতি করিয়াছিলে। আমেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এ পর্যায়ে ত্রিপিটক পাঠ করবেন স্বরূপানন্দ ভিক্ষু। নমো তস্যৈ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য
বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আমি মহাকারণিক সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানিয়ে বুদ্ধ ধর্ম সঙ্গের মহান স্মরণীয় শুরু করছি পবিত্র ত্রিপিটক পাঠ। নির্দেশালে সবাসিলি অনট্টত চয়ো নারোয়াম আলোচা কোদপায়ানো তং পাড়া ভাবমুকাং অহো সংসাঞ্চ সিম্পাঞ্চ বিনয়োসা সুশিক্ষিত সুবাসিতা সেবাসা এতং মঙ্গলমুত্তমাং। যে ব্যক্তি গমনে উপবেশনে ও শয়নে নিদ্রালু এবং অন্যের সাথে গল্পগুজব করে সময় কাটায়, যে ব্যক্তি উদ্যমহীন, আলস্যপরায়ণ এবং ক্রোধী, তার পরাজয় হয়। এই গতিতে মাঠ চলার জন্য আপনার অনুমতি প্রার্থে মাননীয় প্রধান অতিথি আমরা দেখতে পাচ্ছি ধীর গতিতে মার্চ পাস্টের জন্য অনুমতি নিয়ে প্যারেড অধিনায়ক নিজ স্থানে ফিরে যাচ্ছেন। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ, ওরে উথুলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারে। অফিসার কন্টিনজেন্ট আগে কারাগারগুলোকে সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বন্দীদের মৌলিক সুবিধা যেমন খাদ্য, বস্ত্র, চিকিৎসা প্রদানে কারা কর্তৃপক্ষ বিশেষভাবে গুরুত্ব আরোপ করে থাকেন। বন্দীদের খাবার মান উন্নত করা হয়েছে। পরিবারের লোকজনের সাথে কারাবন্দীরা সপ্তাহে একদিন টেলিফোনে কথা বলার সুযোগ পাচ্ছে। পরিবার থেকে বিচ্ছিন্ন কারাবন্দীদের চিত্ত বিনোদনের জন্য কারাগারগুলোতে নানাবিধ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্দীদের সাধারণ শিক্ষা, ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রতিটি কারাগারে সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলা হয়েছে। নিরক্ষর বন্দীদের গণশিক্ষার মাধ্যমে অক্ষর জ্ঞান দেওয়া হচ্ছে। সাজা ভোগ শেষে মুক্তির পর সমাজে পুনর্বাসনের জন্য বন্দীদের নানামুখী প্রশিক্ষণ প্রদান করছে কারা কর্তৃপক্ষ। প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি বন্দীরা তাদের উৎপাদিত কারাপণ্য থেকে বিক্রয়লব্ধ অর্থের অর্ধেক লভ্যাংশ পাচ্ছে। বন্দীদের তৈরি হস্তশিল্প সামগ্রীর প্রদর্শন ও বিক্রয়ের উদ্দেশ্যে কারা প্রাঙ্গণে বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র রয়েছে। এছাড়াও বন্দী কর্তৃক উৎপাদিত কারাপণ্য আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকায় প্রদর্শন ও বিক্রয় করা হয়। আমরা দেখতে পাচ্ছি ধীর গতিতে মার্চ করে মাঠের পূর্ব প্রান্ত দিয়ে প্রতিটি প্লাটুন সুশৃঙ্খলভাবে সামনের দিকে এগিয়ে আসছে।
ডেপুটি জেলার প্লাটুন প্যারেড অধিনায়কের নেতৃত্বে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। ডেপুটি জেলার প্লাটুনের দায়িত্বে রয়েছেন সহকারী প্রশিক্ষক সোহাগ মোল্লা। দুরন্ত প্লাটুন সহকারী প্রশিক্ষক নয়ন মোল্লার নেতৃত্বে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে দুর্বার প্লাটুন। দুর্বার প্লাটুন সহকারী প্রশিক্ষক সুজয় ঘোষের নেতৃত্বে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। দুর্জয় প্লাটুন সহকারী প্রশিক্ষক মোহাম্মদ আরিফুল ইসলামের নেতৃত্বে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে নির্ভীক প্লাটুন। এই পর্যায়ে নির্ভীক প্লাটুন সহকারী প্রশিক্ষক বালজিদ হোসেনের নেতৃত্বে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এ পর্যায়ে প্রয়াস প্লাটুন সহকারী প্রশিক্ষক মোহাম্মদ মাজহারুল ইসলামের নেতৃত্বে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এবারে প্রত্যয় প্লাটুন সহকারী প্রশিক্ষক মনোর আলমের নেতৃত্বে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে অক্ষয় প্লাটুন। অক্ষয় প্লাটুন সহকারী প্রশিক্ষক সুজল পারভেজের নেতৃত্বে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বিজয় প্লাটুন। এ পর্যায়ে বিজয় প্লাটুন সহকারী প্রশিক্ষক কিরণ ক্ষত্রিয়র নেতৃত্বে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে।
সম্মানিত সুধী, কারাগারে বন্দী হিসেবে যারা আগমন করেন তারা সমাজ ও রাষ্ট্রের সদস্য। সেই সাথে তারা আমাদেরই কারো বা বাবা, কারো ভাই কিংবা অন্য কোনো পরিচয়ে আমাদের সাথে সম্পর্কযুক্ত। ইচ্ছা অনিচ্ছা কিংবা আবেগতাড়িত হয়ে অপরাধ করে যারা কারাগারে নিত হন, তাদের প্রেষণা দানের মাধ্যমে আত্মপ্রত্যয় করে গড়ে তোলা ও জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন রকম কর্মে সংযুক্ত হওয়ার বাস্তব অভিজ্ঞতা দানের মাধ্যমে কারামুক্তির পর সমাজে পুনর্বাসনের উপযোগী করে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ জেল। এই জন্যই বাংলাদেশ জেল রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ স্লোগানকে মূল মন্ত্র হিসেবে ধারণ করছে। বন্দির সার্বিক সেবা ও সংশোধন কার্যক্রম যথাযথভাবে সম্পাদন সহ নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যে জনবলের প্রয়োজন তার তুলনায় অনেক কম জনবল দিয়ে কারা বিভাগ পরিচালিত হচ্ছে। কারাগারের নিয়ম কানুন লঙ্ঘনে বন্দীদের নিত্য নতুন অভিনব কৌশল প্রতিরোধ, জনবল বৃদ্ধি সহ আধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি দ্বারা কারাগারগুলো আরো সমৃদ্ধ করা সময়ের দাবি। কারাগারের দায়িত্বের প্রধান দিক হলো বন্দীদের নিরাপদ রাখা, পলায়ন, বিশৃঙ্খলা এবং সম্ভাব্য বিদ্রোহ রোধ করা এবং তাদেরকে সংশোধন করা। কারাভোগের সময় বন্দীদের কেউ কেউ বিক্ষুব্ধ হয়ে ওঠে, আবার কেউ কেউ চরম অসহায়ত্ব বোধ করে। কারা কর্মচারীদের একদিকে শৃঙ্খলা রক্ষাকারী হিসেবে সুদৃঢ় ও কঠোর মনোবলের অধিকারী হতে হয়, অন্যদিকে জিম্মাদার হিসেবে তাদের প্রতি মানবিক দৃষ্টির পরিচয় দিতে হয়। তাই কর্মচারীদের হতে হয় খুবই সাহসী, কৌশলী ও মানবিক গুণের অধিকারী। কারাগারের পরিবেশ হতে হয় বিশৃঙ্খলের প্রতি কঠোর, সুশৃঙ্খলের প্রতি স্বস্তির। আমরা দেখতে পাচ্ছি প্যারেড অধিনায়ক প্যারেডকে পরিদর্শনের সারিতে সামনে এগিয়ে নিচ্ছেন। প্যারেড আবারও মাননীয় প্রধান অতিথিকে সশস্ত্র অভিবাদন জানালো। Arame!
সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে 14তম ডেপুটি জেলার এবং 62তম কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সাথে রয়েছেন সম্মানিত কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। পুরস্কার বিতরণে সহযোগী নবীন কারারক্ষীরা হলেন সজীব চন্দ্র সিংহ, যশোর কেন্দ্রীয় কারাগার; মোহাম্মদ আলী সোহান, বরিশাল কেন্দ্রীয় কারাগার; মিন্টু চন্দ্র রায়, যশোর কেন্দ্রীয় কারাগার; পরাগ আহমেদ, বরিশাল কেন্দ্রীয় কারাগার এবং জয় দে, দিনাজপুর জেলা কারাগার। সম্মানিত সুধী, 14তম ডেপুটি জেলার বুনিয়াদী প্রশিক্ষণে 6 মাস ব্যাপী প্রশিক্ষণকালীন বিভিন্ন বিষয়ে যারা কৃতিতে স্বাক্ষর রেখেছেন তাদের পুরস্কৃত করা হবে। সর্ববিষয়ে চৌকস হয়েছেন নবীন ডেপুটি জেলার মোসাম্মদ খাদিজা খাতুন লিমা, রাজশাহী কেন্দ্রীয় কারাগার। বেস্ট ফায়ারার নির্বাচিত হয়েছেন নবীন ডেপুটি জেলার ডিএম নুসরাত আল ইসলাম, খুলনা জেলা কারাগার। 62তম কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদী প্রশিক্ষণে 6 মাস ব্যাপী প্রশিক্ষণকালীন বিভিন্ন বিষয়ে যারা কৃতিতে স্বাক্ষর রেখেছেন তাদের পুরস্কার প্রদান করা হবে। সর্ববিষয়ে চৌকস হয়েছেন নবীন কারারক্ষী সুব্রত চন্দ্র সরকার, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার। বেস্ট ফায়ারার নির্বাচিত হয়েছেন নবীন কারারক্ষী রায়হান মিয়া, রংপুর কেন্দ্রীয় কারাগার। মাননীয় প্রধান অতিথিকে পুরস্কার টেবিলে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি সর্ববিষয়ে চৌকস নবীন ডেপুটি জেলার মোসাম্মদ খাদিজা খাতুন লিমাকে মাননীয় প্রধান অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহণ করতে। দর্শকবৃন্দকে করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা এখন দেখতে পাচ্ছি মাননীয় প্রধান অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহণ করবেন বেস্ট ফায়ারার নবীন ডেপুটি জেলার ডিএম নুসরাত আল ইসলাম। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধান অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহণ করছেন বেস্ট ফায়ারার নবীন ডেপুটি জেলার ডিএম নুসরাত আল ইসলাম। সকলকে করতালির মাধ্যমে তাকে উৎসাহ প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। এই পর্যায়ে মাননীয় প্রধান অতিথির নিকট হতে পুরস্কার গ্রহণ করবেন সর্ববিষয়ে চৌকস নবীন কারারক্ষী সুব্রত চন্দ্র সরকার। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধান অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহণ করছেন সর্ববিষয়ে চৌকস নবীন কারারক্ষী সুব্রত চন্দ্র সরকার। এই পর্যায়ে এগিয়ে আসছে বেস্ট ফায়ারার নবীন কারারক্ষী রায়হান মিয়া। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধান অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহণ করার জন্য এগিয়ে এসছেন বেস্ট ফায়ারার নবীন কারারক্ষী রায়হান মিয়া।
আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধান অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহণ করছেন বেস্ট ফায়ারার নবীন কারারক্ষী রায়হান মিয়া। এই পর্যায়ে মাননীয় প্রধান অতিথিকে তার মূল্যবান ভাষণ প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বন্দীকে অপরাধী নয়, সংশোধন যোগ্য মানুষ হিসেবে দেখা এই দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানের জন্যই সরকার কারেকশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি সহ নানাবিধ উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। সেখানে বন্দীরা প্রশিক্ষিত হয়ে দক্ষ জনবল হিসাবে নিজেকে গড়ে তোলার পাশাপাশি জেলে বসে আয় রোজগারের সুবিধা পাবে এবং পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে। এটি বাংলাদেশের জেলের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে পরিগণিত হয় বলে আমি আশা প্রকাশ করছি। সময় হচ্ছে সংস্কারের। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কারমুখী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসাবে আমরা কারাগারকে একটি রিফরমেটরি কারেকশন সেন্টার হিসাবে গড়ে তুলতে চাই। সরকার কারারক্ষীদের সাহসিকতা ও কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ জেল মেডেল প্রবর্তনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা অতি শীঘ্রই বাস্তবায়ন করা হবে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অন্যান্য সংস্থার ন্যায় অবসরগামী কারা সদস্যদের আজীবন রেশন প্রদানের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সকল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ জেলে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরো সমুন্নত করবে এই প্রত্যাশা করছি। প্রিয় নবীন ডেপুটি জেলার কারারক্ষী ও মহিলা কারারক্ষীগণ, আজ তোমরা যে শপথ নিয়েছ তা হৃদয়ে গভীরে ধারণ করবে এবং বাস্তবায়নে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করবে। দুর্নীতি মুক্ত থেকে, আমি আবার বলছি, দুর্নীতি মুক্ত থেকে, আমি আবারও বলছি, দুর্নীতি মুক্ত থেকে কারা বিভাগের নিরাপত্তা নিশ্চিত করবে এবং সরকারের ঊর্ধ্বতনদের প্রতি সর্বদা অনুগত থাকবে। পেশাগত দায়িত্ব কর্তব্যে সর্বদা তোমাদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দিতে হবে। এই চেতনাকে বুকে লালন করে দেশ মাতৃক জাতির সেবায় নিজেকে সদা প্রস্তুত রেখে কর্মজীবনে তোমরা এগিয়ে যেতে পারে। আজ 14তম ব্যাচে নবীন ডেপুটি জেলার এবং 22তম ব্যাচে নবীন কারারক্ষী ও মহিলা কারারক্ষীগণকে কুচকাওয়াজ দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। এই জন্য কমান্ডার, ডেপুটি কমান্ডার সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে অভিনন্দন জানাই নবীন ডেপুটি জেলার ও কারারক্ষী ও মহিলা কারারক্ষীদেরকে, যারা চমৎকার ভাবে এই প্যাডটি উপস্থাপন করেছে। আমি বিশেষভাবে অভিনন্দন জানাই 14তম ব্যাচের ডেপুটি জেলাদের মধ্যে সর্ববিষয় প্রথম স্থান অধিকারী মুসাম্মদ খাদিজা খাতুন লিমা ও বেস্ট ফায়ার পিএমএ নুসরাত আল ইসলামকে এবং 22তম ব্যাচের কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের মধ্যে
সর্ববিষয়ে প্রস্থান অধিকারকারী সুব্রত চন্দ্র সরকার ও বেশ সাফায়ার রায় মিয়া। পরিশেষে বলতে চাই, কারা ব্যবস্থা শুধু নিরাপত্তা নয়, রূপান্তরিত হোক মানব কল্যাণের একটি কেন্দ্রে। নবীন ডেপুটি জেলার কারারক্ষী, মহিলা কারারক্ষীরা এই গুরুত্বের দায়িত্ব সঠিক ও নিপুণভাবে পালন করতে সক্ষম হবে এবং দ্রুত ন্যায় ও মানবতার পথে থেকে পেশাগত জীবন অগ্রসর হবে, এই কামনা করি। আমি নবীন জেলা কারারক্ষী, মহিলা কারারক্ষীদের চাকরি জীবনে সর্বাঙ্গীন সাফল্য করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মহান আল্লাহ আমাদের সহায় হন। মাননীয় প্রধান অতিথিকে তার মূল্যবান ভাষণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। জলদি গতিতে মাঠ ত্যাগ করার জন্য আপনার অনুমতি প্রার্থে মাননীয় প্রধান অতিথি। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি প্যারেড অধিনায়ক মাননীয় প্রধান অতিথির নিকট হতে যে চলতি গতিতে মার্চ পাস করার সদয় অনুমতি নিয়ে নিজ স্থানে ফিরে যাচ্ছেন। বলো বীর, বলো উন্নত মামশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দোলক গোলক ভেদিয়া খোদার আসন নারস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর। বল বীর, আমি চির উন্নতশীর। জলদি গতিতে মাঠ করবে। অফিসার কন্টিনজেন্ট আগে। ডানে ফিরবে, ডানে গুড। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি প্যারেড অধিনায়কের নির্দেশে প্যারেড জলদি গতিতে মার্চ পাস করে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি চমৎকার বাদ্যের তালে তালে প্যারেড অধিনায়কের নির্দেশে প্যারেড জলদি গতিতে মার্চ পাস করে মঞ্চের দিকে এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি ডেপুটি জেলার প্লাটুনের নেতৃত্বে রয়েছে সহকারী প্রশিক্ষক সোহাগ মোল্লা। তার নেতৃত্বে ডেপুটি জেলার প্লাটুন প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে।
এই পর্যায়ে দেখতে পাচ্ছি দুরন্ত প্লাটুনের নেতৃত্বে রয়েছে সহকারী প্রশিক্ষক নয়ন মোল্লা। তার নেতৃত্বে দুরন্ত প্লাটুন মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। দেখতে পাচ্ছি দুর্বার প্লাটুন, এর নেতৃত্বে রয়েছে সহকারী প্রশিক্ষক সুজয় ঘোষ। তার নেতৃত্বে দুর্বার প্লাটুন মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এই পর্যায়ে দেখতে পাচ্ছি দুর্জয় প্লাটুন। দুর্জয় প্লাটুনের নেতৃত্বে রয়েছে প্রশিক্ষক মোহাম্মদ আরিফুল ইসলাম। তার নেতৃত্বে দুর্জয় প্লাটুন মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এই পর্যায়ে দেখতে পাচ্ছি নির্ভীক প্লাটুন, এর নেতৃত্বে রয়েছে সহকারী প্রশিক্ষক বাইজিৎ হোসেন। তার নেতৃত্বে নির্ভীক প্লাটুন মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। সম্মানিত সুধী, দেখতে পাচ্ছি প্রয়াস প্লাটুন, এর নেতৃত্বে রয়েছে সহকারী প্রশিক্ষক মাজহারুল ইসলাম। তার নেতৃত্বে প্রয়াস প্লাটুন মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছেন। এই পর্যায়ে দেখতে পাচ্ছি প্রত্যয় প্লাটুন, সহকারী প্রশিক্ষক মনোর আলমের নেতৃত্বে প্রত্যয় প্লাটুন মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি অক্ষয় প্লাটুনের নেতৃত্বে প্রশিক্ষক সুজল পারভেজ। তার নেতৃত্বে অক্ষয় প্লাটুন মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। সর্বশেষ বিজয় প্লাটুনের নেতৃত্বে রয়েছে সহকারী প্রশিক্ষক কিরণ ক্ষত্রিয়। তার নেতৃত্বে বিজয় প্লাটুন মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছেন। সম্মানিত সুধী, আমরা এখন দেখতে পাচ্ছি ৪৭ সদস্যের কারাবাদক দলকে। কারাবাদক দলের ব্যান্ড লিডার মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে কারাবাদক দল মঞ্চের দিকে এগিয়ে আসছে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, এই সুরের মূর্ছনায় জলদি গতিতে মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ জেলের কারাবাদক দল। ব্যান্ড লিডার সহকারী প্রধান কারারক্ষী মোহাম্মদ ইব্রাহিম হোসেন রংপুর জেলায় 1978 সালে জন্মগ্রহণ করেন। 1998 সালে তিনি কারারক্ষী পদে কারা বিভাগে যোগদান করেন। 1997 সালে বাংলাদেশ পুলিশ হতে 9 মাসব্যাপী ব্যান্ড প্রশিক্ষণ গ্রহণ করে। চাকরি জীবনে তিনি অসংখ্যবার মহান বিজয় দিবস কুচকাওয়াজ ও কারা সপ্তাহ কুচকাওয়াজে অত্যন্ত দক্ষতার সাথে ব্যান্ড মাস্টারের দায়িত্ব পালন করে। বর্তমানে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে, দিনাজপুর জেলা কারাগারের অনুকূলে কারা প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীতে কর্মরত রয়েছেন। ব্যান্ড উপ অধিনায়ক হিসেবে মোহাম্মদ ইব্রাহিমের সাথে রয়েছেন প্রধান কারারক্ষী মোহাম্মদ মিজানুর রহমান। আমরা দেখতে পাচ্ছি ৪৭ সদস্যের সুশৃঙ্খলভাবে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছেন। আমরা দেখতে পাচ্ছি হে মহাসুন্দর শেষ, হে বিদায় অনিমেষ, হে সৌম্য বিষাদ ক্ষণে দাঁড়াও স্থির, মোছায় নয়ন নীর করো আশীর্বাদ।
অনুষ্ঠানের এই পর্যায়ে নবীন ডেপুটি জেলারদের র্যাঙ্ক ব্যাজ প্রদান করার পালা। নবীন ডেপুটি জেলাদের র্যাঙ্ক ব্যাজ প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সাথে মাননীয় উপদেষ্টা মহোদয়কে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি সম্মানিত কারা মহাপরিদর্শক, বিআইআরসি কমান্ডেন্ট রাজশাহী, বিভাগীয় কমিশনার রাজশাহী, সেক্টর কমান্ডার বিজিবি রাজশাহী, অতিরিক্ত কারা মহাপরিদর্শক, ডিআইজি পুলিশ রাজশাহী রেঞ্জ, পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসক রাজশাহী, পুলিশ সুপার রাজশাহী, মেজর শামসুল হায়দার সিদ্দিকী, সাবেক ডিআইজি প্রিজন, হাফিজুর রহমান মোল্লা বীর, সাবেক ডিআইজি প্রিজন, কারা উপমহাপরিদর্শক চট্টগ্রাম বিভাগ, কারা উপমহাপরিদর্শক রংপুর বিভাগ, কারা উপমহাপরিদর্শক ঢাকা বিভাগ, কমান্ডেন্ট কারা প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী, সিনিয়র জেল সুপার বরিশাল কেন্দ্রীয় কারাগার, ডেপুটি কমান্ডেন্ট কারা প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী, সিনিয়র জেল সুপার কুমিল্লা কেন্দ্রীয় কারাগার। কথা